সিলেটের পরিচিত জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর গতকালকে মারা গেছেন। তার হাজার হাজার বক্তা এবং তার হাজার হাজার পরিচিত বন্ধু যারা তার হাজার হাজার পোস্ট করতেছেন সেই বিষয়টা নিয়ে। তার ছবি দিয়ে কেউ ভিডিও বানাচ্ছে, কেউ এমনিতে পোস্ট করছে। আমি যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি, তার নাম হলো দীপঙ্কর দীপ। নামটা শুনেই সবাই অবশ্যই বুঝতে পারছেন সে একজন হিন্দু ধর্মের মানুষ। তবে যেই ধর্মের হোক, সে তার ধর্ম পালন করছে, সেটাই তার জন্য। তবে সে মারা গেছে, অবশ্যই তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা, অবশ্যই দুঃখ পাওয়ার কথা। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা যারা মুসলমান, আমি বিভিন্ন পোস্টে দেখেছি হাজার হাজার লাইক কমেন্ট করতেছেন মুসলমানেরা। কেউ ইন্না লিল্লাহি বলতেছেন, কেউ ফি আমানিল্লাহ বলতেছেন, কেউ তার মাগফিরাত কামনা করতেছেন। তো আপনি একজন মুমিন আর একজন হিন্দু, সে ভালো মানুষ অবশ্যই, কিন্তু তার পোস্টে আপনি ইন্না লিল্লাহি পড়ছেন, মাগফিরাত কামনা করছেন, সেটা ইসলামের সাংঘর্ষিক। তবে আপনাকে বুঝতে হবে যে একজন মুমিন মারা গেলে তার কমেন্ট অবশ্যই ইন্না লিল্লাহি পড়তে হয়। কিন্তু একজন হিন্দু যদি মারা যায়, সে যেই হোক, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এখন মাগফিরাত ইন্না লিল্লাহি পড়া, এটা ইসলামের সমর্থন করে না। সেই বিষয়টা আমরা লক্ষ্য করব অবশ্যই।